বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন বাকি মাছগুলোও ভেজে নেব। বন্ধুরা বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর আমি আজকে রান্নাটা খুব সহজভাবে করব, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এখন আমি ওই তেলেই কচুগুলো ভেজে নেব। একটু লবণ দিয়ে দেব, একটু দিয়ে দেব হলুদ গুঁড়া, দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। বন্ধুরা আমি কচুগুলো ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা কড়াইতে তেল আছে, আরও কিছুটা তেল দিয়ে দেব। এখন ফোড়নে দেব তেজপাতা দুটা, একটা শুকনো লঙ্কা, আর দেব গোটা জিরা। ফোড়নটা ভালো করে ভেজে নেব। বন্ধুরা ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ। তেলটা গরম ছিল তো একটু বেশি ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলো ভেজে নেবো লাল করে। বন্ধুরা আমি আজকে রান্নাটা পুরো বাটা মশলায় করব। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা লাল দেখে বেটে নিয়েছি, আদা বাটা আর জিরে আর ধনে বাটা একসঙ্গে, সবগুলো দিয়ে দেবো একসঙ্গে। একটু জল দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে এখন মশলাগুলো কষিয়ে নেব। বন্ধুরা বাটা মশলাগুলো একটু ভেজে নিয়েছি, এখন আমি দিয়ে দেবো আরেক চামচ লবণ। আগে কচু ভাজাতেও লবণ দিয়েছিলাম 1 চামচ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়েছি 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ। এখন সবগুলোকে আবার ভালো করে কষিয়ে নেব। একটু জল দেব। দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে, এই যে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা কচুগুলো। এখন সবগুলোকে মিশিয়ে নেব মশলার সঙ্গে। মশলাটাও কষানো হয়ে গেছে, কচুটাও ভাজা, সেই জন্য আর বেশি দেরি করব না, দিয়ে দেব জল। এটা নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দেবো।
বাবা দাঁড়া, একটু দাঁড়া, হয়ে গেছে।